ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা। কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে। নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা, তারপরেও কত মারা মারল দুষ্ট দুশ্মনে। নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার। দুরুদ পর স্মরণ কর, দুরুদ পর স্মরণ কর, প্রথম গাটি কাফনে। নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, কেমন নবী পেয়েছো যেই নবীর জন্য আল্লাহ এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, এত সুন্দর পাহাড়, এত সুন্দর গাছ, এত সুন্দর নদী নালা যেই নবীর জন্য আল্লাহ বানিয়েছে। সব নবীর বরকত। যেই মা তোমারে 3 বেলা রান্না করে খাওয়ায়, ওই মাকে তুমি মা বলে ডাক দাও, কত মহব্বতের সাথে ডাক দাও। মা মা বলিয়া সকাল থেকে রাত পর্যন্ত কতবার তুমি আম্মু বলিয়া ডাকো, মা বলিয়া ডাকো, আম্মা বলিয়া ডাকো, মাদার বলিয়া ডাকো। এক একজন এক এক মহব্বতের ডাক দেয়। কেউ আম্মি বলে, কেউ আম্মু বলে, কেউ আম্মা বলে, কেউ মা বলে, কেউ মাদার বলে। কত মধুর ডাক। মাকে মা বলে ডাক দাও, কোনো বাধা নাই। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম, যেই নবীর জন্য এত কিছু পেয়েছো, যেই নবীর জন্য তোর এত সম্মান, যেই নবীর জন্য আল্লাহ তোকে 3 বেলার জায়গায় 5 বেলা খাওয়ায়, তোর কত সম্মান, আল্লাহ এত ইজ্জত দান করেছেন, ওই নবীর কি করিয়া ভুলে গেলি? যেই নবী নাকি সারাদিন উম্মতের জন্য ছিল টেনশন। ঠিক কিনা বলো? সব সময় উম্মতের জন্য টেনশন, উম্মতের জন্য সব সময় টেনশন। মুতাওয়াসিলাতুল আহজান। আমার মায়ার নবী সব সময় টেনশন। নবী আমার চেহারার মধ্যে চিন্তার ছাপ, পয়গম্বরের চেহারায় সব সময় চিন্তার ছাপ।
কারণ এই নবী আমার নিজের নিয়ে চিন্তা করতো না। নবী আমার চিন্তা করতো কেন উম্মতেরা মুসলমান হয় না, কেন ইমানদার হয় না। ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। নবীর বড় চিন্তার বড় টেনশন, সব মানুষেরা কেন ইমানদার হয় না। ইমানদার হওয়ার জন্য টেনশন। সব সময় পয়গম্বরের একটা চিন্তা, মাঝে মধ্যে নবী খাবার খায়, খাবার রাখিয়া নবী নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকায়া দেখি নবী নাই। আমি পরে দেখি আমার মায়ের নবী সেজদার মধ্যে গিয়া বলতেছে, আল্লাহুম্মা রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, দরুদ শরীফ কত দামি আমল। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষের দল, আমার নবী রহমতের নবী, আমার এত দামি নবী, এত দামি নবী। ওই নবীর উপর যদি তোমরা কেউ দুরূদ শরীফ না পড়ো, কোনো কিছু আসে যায় না। কারণ ওই নবীর উপর দুরূদ পড়ার জন্য আমি আল্লাহ এবং ফেরেশতারাই যথেষ্ট। এরে আল্লাহর গোলাম, 2 নম্বর কারণ হলো গোলাম, দুরূদ কত বড় দামি আমল। আল্লাহ তাআলা কোন আমলের ক্ষেত্রে বান্দার সাথে শরীক আছেন এই কথা আল্লাহ নামাজের ক্ষেত্রে বলেন নাই। আল্লাহর গোলাম, তুমি নামাজ পড়ো, তোমার সাথে আমি আল্লাহ পড়ি, আল্লাহ এই কথা বলেন নাই। ও বান্দা, তুমি রোজা রাখো, আমি আল্লাহ তোমার সাথে রোজা রাখি। তুমি কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ তোমার সাথে কোরআন তেলাওয়াত করি। এমন কোন অর্ডার, এমন কোনো কথা আল্লাহর পক্ষ থেকে নাই। কিন্তু আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার উম্মতের দল, তোমরা যে নবীর উপর দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ তোমরা একা পড়ো না, বরং এই দুরূদ শরীফের আমল আমি স্বয়ং আল্লাহ এবং আমার ফেরেশতারাও করি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बास, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कमाशुक नकरह फर जिंदजा। नबी আমার বলে ওরা শহীদ, এ অবস্থায় মারা গেলে কোনো লাশ নাই। পানির ট্যাঙ্কি সহ নারায়ণগঞ্জের কোন স্কুল কলেজ আর ভার্সিটি যদি পড়তা, সেখানে পর অবস্থায় মারা গেলে চিন্তা না জানি জাহান্নামে যেতে হয়। কিন্তু এই কোরআনের মাদ্রাসায় পড়ার কারণে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে কোরআনের মাদ্রাসায় পড়ার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে আল্লাহর রাস্তায় কবুল করেছে। আল্লাহ যদি কবুল করে আমাকে আল্লাহ বানিয়ে দিবেন জান্নাতি। আল্লাহ আমাকে জান্নাতি বানিয়ে দিবেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
যদি তোমরা বলো আল্লাহকে আমরা ভালোবাসি, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। নবী আমার জানায় দেন, ও দুনিয়ার উম্মতের দল, তোমরা যদি বলো আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে তোমাদের কাজ হবে ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহর নবীর অনুসরণ করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। নবীর ভালোবাসা আমার আল্লাহর ভালোবাসা, আর নবীর ভালোবাসা হবে তখন যখন নবী নাকি হবে নবীর অনুসরণ। রাহমাতুল লিল আলামিনের ভালোবাসার বড় একটা মাধ্যম হলো নবীর উপর সব সময় দরুদ শরীফ পড়া। কি পড়া? দরুদ শরীফ পড়া। দরুদ শরীফ পড়া কেমন? রাহমাতুল লিল আলামিন আমার নবী, এক সাহাবী এসে বলেন, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর বলেন কখন কিয়ামত হবে? পয়গম্বর বলেন, মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য প্রস্তুতি তুমি কি নিয়েছো? সাহাবী বলেন, ওগো পয়গম্বর, আমার কোনো প্রস্তুতি নাই। ইন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে আমি আল্লাহকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি, এটা ছাড়া আমার কোনো প্রস্তুতি নাই। আল্লাহর নবী বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, আল মারউ মা'a মান আহবাবতা, আল মারউ মা'a মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হয়ে যাবে জান্নাত। যাকেই ভালোবাসো তার সাথে হবে জান্নাত। এরে আল্লাহর গোলাম, যাকে ভালোবাসো, নবীর ভালোবাসার পরিচয় নবীর উপর দুরূদ শরীফ পড়া। এক সাহাবী তো পয়গম্বরকে বলেন, ও নবী, রহমতের নবী আমার, কি পরিমাণ আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব? নবী আমার, আপনার উপর কি সারা দিনের অর্ধেক পরিমাণ সময় দুরূদ শরীফ পাঠ করব নাকি? নবী বলে, হ্যাঁ পড়তে পারো। পয়গম্বর, আমি সারা দিনের 3 ভাগের 2 ভাগ পড়ব। হ্যাঁ পড়তে পারো। সাহাবী বলে, ও নবী, আমি নিয়ত করেছি সারা দিনের পুরাটা সময় আপনি নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পড়ব। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মাদবুদে ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুদ্ধ হামারো ইয়ে জমিন। এরে আল্লাহর গোলাম, ওলামায়ে কেরামেরা বলেন, কি পরিমাণ দুরূদ শরীফ পড়তে হয়? দুরূদ শরীফ পড়ার হুকুম কি? বলে, জিন্দেগিতে একবার দুরূদ শরীফ পড়া, জিন্দেগিতে একবার ফরজ অবশ্যই পড়া লাগবে। আর যদি মজলিসের মধ্যে নবীর নাম বারবার উচ্চারিত করা হয়,
যে কোনো একবার নবীর নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শোনার পর দুরূদ শরীফ পড়া লাগবে। যে কোনো একবার ওয়াজিব, বারবার পড়া লাগবে না যদি একাধিকবার নবীর নাম উচ্চারিত করা হয়। একাধিকবার নবীর নাম উচ্চারিত হইলে যে কোনো একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বা। তবে বারবার যদি পড়ো, যতবার পড়বা ততবার তোমার সওয়াব, যতবার পড়বা ততবার সওয়াব। কারণ নবী আমার বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবী আমার ডাক দিয়া বলেন, কেউ যদি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে রে ভাই, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তাআলার 10টা রহমত আমার আল্লাহ তাআলা ওই বান্দার উপর নাজিল করে দে। এরে আল্লাহর গোলাম, আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন একবার সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে বয়ান করতেছিলেন। হঠাৎ করে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মজলিস থেকে বের হয়ে গেল। সাহাবায়ে কেরাম বড় টেনশন, নবী আমার কোথায় গেল? নবীকে নিয়ে সাহাবায়ে কেরামেরা টেনশন। একজন সাহাবী তিনি নবী কোথায় গেছেন তালাশ করার জন্য বের হয়ে গেছে। দেখেন একটা বাগানের মধ্যে নবী ঢুকেছে। ওই বাগানে কোন রকম কষ্ট করে সাহাবীও গেছে। সাহাবী যাওয়ার পর পয়গম্বর ডাক দিয়ে বলেন, কেন এখানে আসছো? বলে টেনশন। কারণ নবী হঠাৎ কি হইল, কেন নবী বের হয়ে গেল? কারণ আমরা তো সব সময় আতঙ্ক থাকি, আমার নবীকে না জানি কেউ কিছু করলো কিনা। এই টেনশনে সব সময় থাকি। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, সব সময় টেনশনে থাকি। সাহাবীকে নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী, সুসংবাদ গ্রহণ করো। এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সুসংবাদ আমাকে দিয়েছেন। কি সুসংবাদ? কেউ যদি আমার উপর একবার দুরূদ ও সালাম পাঠায়, আল্লাহ তাআলার 100টা রহমত আর আমি পয়গম্বরের থেকে 100টা সালাম ওই বান্দার উপর আল্লাহ তাআলা পৌঁছায় দেয়।